আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আর হ্যাঁ, জানাতে ভুলবেন না কে কোথা থেকে আমাদেরকে দেখতেছেন। আর হ্যাঁ, আমার ফ্রেন্ডদেরকে কেমন লাগতেছে সেটা অবশ্যই জানাবেন। যারা যারা এখনো আমার পেজটিকে ফলো করেননি, আগে একটা ফলো দিয়ে দেন। এই হলো শামিম, ও হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড, অ্যান্ড শামিমের ফ্রেন্ড লোপা। আজকে সবাই মিলে ভরপুর আড্ডা হবে, খাওয়া দাওয়া হবে। আড্ডা দেওয়ার মাঝে আগে আমরা খাবারটা অর্ডার দিয়ে নিচ্ছি, কেননা যেহেতু খাবার আসতে অনেক টাইম লাগবে। দেখেন আজকের ওয়েদারটা কত সুন্দর, বৃষ্টি হচ্ছে আজকে কয়েকদিন ধরে উত্তরাতে। আর এই যে দেখেন, যে তাকিয়েছিল সে হচ্ছে লোপা। লোপা এত মজার মজার কথা বলতেছিল অ্যান্ড বাস্তব লাইফ নিয়ে, যে ওর থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি, আর অনেক হাসি আড্ডা মজা হচ্ছিল। আর এই যে দেখেন আমার অরিও রেডি, অরিও শেক। আর ওরা সবাই এসব চিকেন সব কিছু খাবে, আমি ছাড়া। যেহেতু ডক্টর আমাকে কিছু নিয়ম দিয়েছেন, সেগুলো মানার কারণে আমি কিছু খাবার অ্যাভয়েড করতেছি 3 দিনের জন্য। এর মধ্যে প্রথম দিনে এই কষ্টটা পেলাম যে আমার চোখের সামনে এত মজার মজার খাবার আমি খেতে পারছিলাম না। যাই হোক, আমি জাস্ট একটা অরিও শেক খাচ্ছি। বৃষ্টির দিনে, বৃষ্টি হলে এমন ওয়েদারে আপনারা কি খান সেটা জানাবেন। এখানে সব থেকে আমার ফেভারিট খাবার হচ্ছে চিকেন উইংস, বাট আমি খেতে পারিনি। আল্লাহ, এই কষ্ট তো কোনোদিনই ভুলবো না। আর একটা দুঃখের বিষয় হলো, যারা ব্লগার, যারা ভিডিও মেক করে, তারা হচ্ছে অন্যের ভিডিও করতে পারে, তাদের ভিডিও করতে গেলে কাউকে খুঁজে পাওয়া যায় না। তারপর আমি আমার ফ্রেন্ডকে বলেছিলাম, তাই সে আমাকে একটা ক্লিপ নিয়ে দিল। আর এই যে দেখেন, এদের কত ঢং বেরঙ্গের ভিডিও করে দিচ্ছি আমি, এরা খাচ্ছে কত স্টাইল করে। ইস আল্লাহ, এটা কোনো কথা বলেন? আমার না একটা ভিডিও ম্যান লাগবে, যে আমার সব ভিডিও করে দিবে। কি বলেন? কে হবেন আমার সেই ভিডিও ম্যান? জানাবেন। উত্তরাতে এই ফোকর খাবারগুলো আমার অনেক ভালো লাগে, মিট বক্সগুলা, চিকেন উইংস। বাট সত্যি কথা বলতে আমার অরিও শেকটা একদমই ভালো লাগেনি। আর বাকি খাবারগুলো দেখতে অনেক মজা ছিল, যেহেতু আগে খেয়েছিলাম ভালো লেগেছিল। আর ওই দিন কেমন হয়েছে আমার জানা নেই। সবাই সেই লেভেলের একটা আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দেওয়ার মাঝখানে লোপা বলতেছে লোপা চলে যাবে, যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছে। তখন লোপা আর শামিম চলে গিয়েছিল। শামিম যেহেতু অনেক দূর থেকে এসেছে, তাই তারা আগে আগে রওনা দিয়ে দিল। দেন আর কি করার, আমরা যে যার মতো চলে যাই। আমি বাসায় যাওয়ার আগে একটা ভিটামিন ডি এর জন্য ইনজেকশন দিয়ে যাচ্ছিলাম। একটা মজার কাহিনী কি জানেন? আমি যখন আমার দেশের বাড়িতে ভিটামিন ডি এর জন্য ইনজেকশন দিতে যাই, তো সে বলে কি, আপনি কি ঢাকায় থাকেন? লাইক আমি তো অনেক অবাক হয়ে গিয়েছিলাম যে সে কীভাবে বুঝলো যে আমি ঢাকায় থাকি। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কিভাবে বুঝতে পারলেন? সে বলল যে ঢাকা শহরে যারা যারা থাকে তাদের সবারই ভিটামিন ডি লেভেলটা খুবই কম থাকে। এটা নিয়ে আমার 7টা ইনজেকশন দেওয়া কমপ্লিট, আরেকটা বাকি আছে। ভাই রে ভাই, এত কষ্ট গুতা খাইতে। এটা নাকি আবার খাবারের সাথে মিশিয়ে খাওয়া যায়, কিন্তু মানে আমি এভাবে খাই না, কেননা যদি আমার খাবারের রুচি উঠে যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।